31শে জুলাই শুক্রদেব রাশি পরিবর্তন করছে। জলতত্ত্ব রাশি কর্কট রাশিকে ছেড়ে প্রবেশ করবে অগ্নিতত্ত্ব রাশি সিংহ রাশিতে। এইখানে 24শে আগস্ট পর্যন্ত অবস্থান করবে, তারপরে আবার রাশি পরিবর্তন করবে। শুক্রদেবের এই পরিবর্তনে বুধের সাথে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে এবং শুক্রদেবের সাথে দেবগুরু বৃহস্পতির কেন্দ্রের সম্পর্ক হবে। তার সাথে শুক্রদেবের উপর শনিদেবের বক্র দৃষ্টি পড়বে। তো শুক্রদেবের এই রাশি পরিবর্তনে মিথুন রাশির উপর কী প্রভাব পড়বে, আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। বর্তমানে যাদের শুক্রের দশা কিংবা শুক্রের অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ। এই যে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে পরাক্রমের ঘরে মিথুন রাশির ক্ষেত্রে, এই যোগের কোন দিকে ভালো প্রভাবটা পড়বে এবং কোন দিক থেকে সাবধানে থাকতে হবে সেই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব। শুক্রদেবের এই রাশি পরিবর্তন আপনারা চন্দ্ররাশি অনুসারে দেখবেন। সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলের মাধ্যমে জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্ঠির উপর নির্ভর করবে। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। মিথুন রাশির ক্ষেত্রে রাশির অধিপতি হচ্ছে বুধ এবং চতুর্থ ঘর যেটা কন্যা রাশি, এই দুটি ঘরের অধিপতি বুধ পরাক্রম ঘরে অবস্থান করছে। তার সাথে মিথুন রাশির কারক গ্রহ শুক্র মিথুন রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি এই শুক্রদেব এই সিংহ রাশি পরাক্রমের ঘরে রাশির অধিপতি বুধের সাথে জুতি তৈরি করছে এবং শক্তিশালী লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে। তৃতীয় ঘর পরাক্রমের ঘর, পুরুষত্বের ঘর। এক কথায় বলতে গেলে এই যে আমরা যে কর্মটা করছি, কর্মটা করতে যে একটা এনার্জির প্রয়োজন, এই জিনিসটা এই তৃতীয় ঘর থেকে আমরা দেখি। এবার বুধ হচ্ছে ম্যানেজমেন্টের কারক আর বুদ্ধির কারক, আর শুক্র হচ্ছে সুখের কারক। শুক্র থেকে আমরা কলা বিভাগ জিনিসটাকেও দেখি। অর্থাৎ এই পুরুষত্ব পরাক্রমের ঘরে এই দুটি গ্রহ যে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে, এই যোগের সবথেকে ভালো প্রভাবটা আসবে যারা নিজের বুদ্ধির দ্বারা নিজের কলাকে, অর্থাৎ নিজের ভিতরে যে প্রতিভা, সেই প্রতিভাটাকে সমাজের সামনে তুলে ধরবে, তাদের জন্য এই লক্ষ্মীনারায়ণ যোগ সবথেকে ভালো ফল দিবে। এই সময় মিথুন রাশির ক্ষেত্রে যে গ্রহদের অবস্থান তা কিন্তু যথেষ্ট ভালো, কারণ মিথুন রাশির ক্ষেত্রে রাশির কেন্দ্রের দুটি ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি, সপ্তম ঘর যেটা আমাদের দাম্পত্যের ঘর, আমাদের ব্যবসা বাণিজ্যর কেন্দ্রবিন্দু, এবং কর্মের ঘর যেটা দশম ঘর, এই দুটি ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশির কারকগ্রহ শুক্রদেবের রাশি বৃষ রাশিতে, যেটা মিথুন রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর। আবার দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করছে মঙ্গলদেব মিথুন রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে দেবগুরুর সাথে অবস্থান করছে। আর এই যে দেবগুরু আর মঙ্গলের যে জুতিটা তৈরি হয়েছে, এই জুতিটাকে আমাদের জ্যোতিষশাস্ত্র বলে মহাধনী রাজযোগ। তাহলে এই মহাধনী রাজযোগ এবং লক্ষ্মীনারায়ণ যোগ, এই দুটি যোগের যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে এই মিথুন রাশি এই সময়। তবে আগেই বলে রাখি, এই যে দুটো যোগ তৈরি হয়েছে, রাজযোগ দুটো, এটার সাথে কিন্তু বিদেশের কানেকশন থাকছে মিথুন রাশির ক্ষেত্রে। অর্থাৎ বিদেশ সম্পর্কিত কার্যকলাপ যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে শনিদেবের অবস্থান যথেষ্ট ভালো, ভাগ্যের ঘরে অবস্থান করছে শনিদেব, নিজের রাশি কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় রয়েছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আর রাহু অবস্থান করছে কর্মের ঘরে যেটা মীন রাশি, শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। মিথুন রাশির ক্ষেত্রে শনিদেব কারক গ্রহ ভাগ্যের ঘরে অবস্থান করছে নবম ঘর, নবম ঘর থেকে আমরা দূরযাত্রা জিনিসটা দেখি। আর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে ব্যবসা বাণিজ্যর কেন্দ্রবিন্দু, সপ্তম ঘর, আর ওদিকে হচ্ছে কর্মের ঘর। তাহলে এই যে একটা বিদেশের কানেকশন কিন্তু চলে আসছে মিথুন রাশির ক্ষেত্রে। এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, তারপরে কেউ বিদেশেই হয়তো কর্ম জন্য থেকেই গেছেন বা কর্মলাভের জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বা শিক্ষার্থীরা বিদেশে ভালো শিক্ষা অর্জনের জন্য যাওয়ার চেষ্টা করছেন, কিংবা মেডিকেল ডিপার্টমেন্টের লোক তারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছে শিক্ষা লাভের জন্য, এই সমস্ত কিন্তু জিনিস বেশি ঘটবে। আবার যারা ট্রাভেলিং ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কাজেও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময়। তো যাই হোক, এবার শুক্রদেব গোচর করছে মিথুন রাশির ক্ষেত্রে তিনটি নক্ষত্রের উপর দিয়ে তার গোচর সম্পন্ন করবে। মঘা নক্ষত্র যার অধিপতি হচ্ছে কেতু, পূর্বা ফাল্গুনী নক্ষত্র যার অধিপতি শুক্রদেব স্বয়ং নিজেই, এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্র সেটা হচ্ছে সূর্যদেবের নক্ষত্র। এই তিনটি নক্ষত্রের উপর এই গোচরটি সম্পন্ন হবে।
পঞ্চম ঘরের অধিপতি শুক্রদেব, আবার দ্বাদশ ঘরের অধিপতি এই শুক্রদেব পরাক্রম ঘরে গোচর করছে। 31শে জুলাই শুক্রদেব প্রবেশ করবে মহা নক্ষত্রে। এই সময় রাশির অধিপতি বুধ আবার এই নক্ষত্রেই অবস্থান করছে। পঞ্চম ঘর হচ্ছে আমাদের সন্তানের ঘর, শিক্ষা দীক্ষার ঘর, প্রেম ভালোবাসার ঘর, আমাদের মা লক্ষ্মীর ঘর, আমাদের রোজগারের আয় ইনকাম, মা লক্ষ্মী এই পঞ্চম ঘর, শেয়ার মার্কেটের ঘর, কলা বিভাগের ঘর, সিনেমা জগতের ঘর, সোশ্যাল মিডিয়ার ঘর। এই ঘরের অধিপতি শুক্রদেব এবার পরাক্রম ঘরে রাশির অধিপতি বুধের সাথে জুতি করছে। এই অবস্থান আবার অবস্থান করছে মঘা নক্ষত্রে। মঘা নক্ষত্রের অধিপতি কেতু বর্তমানে অবস্থান করছে আবার কন্যা রাশি, তার কন্যা রাশির অধিপতিকে বুধ। চতুর্থ ঘর হচ্ছে আমাদের মায়ের সুখের ঘর, আমাদের মায়ের ঘর, জায়গা সম্পত্তি, জমি সম্পত্তি, এগুলো কিন্তু এই ঘর থেকে দেখা হয়। আর এই ঘরে অবস্থান করছে কেতু, তারই নক্ষত্রে কিন্তু বুধ আর শুক্র থাকছে। 5 তারিখে আবার বুধ কিন্তু বকরি হয়ে যাবে এই নক্ষত্রে। আবার এই যে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়েছে, তো ভাগ্যের ঘর থেকে আবার শনিরও দৃষ্টি পড়ছে, বক্র দৃষ্টি। তো এই সময়কালে জায়গা জমি সংক্রান্ত কাজে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা জায়গা জমি কিনেছেন আবার সেই জমিকে সেল করছেন, বা নতুন ঘর বা নতুন ফ্ল্যাট, যাই হোক নতুন ঘর বিক্রি কিংবা কেনা, এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা আবার পাথরের ব্যবসা করছেন, ভালো ডিজাইনের পাথর, টাইলসের ব্যবসা করছেন, তাদের জন্য আবার ভালো। বড় বড় ফ্ল্যাটের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো। যারা মিডিয়ার সাথে জড়িত রয়েছেন, যারা সেলসের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো। তবে এই সময়কালে একটু মায়ের শরীরের দিকে যথেষ্ট খেয়াল রাখবেন, কারণ মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণ সম্ভাবনা থাকছে। এই সময় রাহু কর্মের ঘরে বসে সুখের ঘরে দৃষ্টি দিচ্ছে। রাহু একটি পাপ গ্রহ, আর শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করছে, অর্থাৎ রাহুর কিন্তু বল বৃদ্ধি হয়েছে। তো মায়ের দিকে একটু সাবধান। এরপরে 11ই আগস্ট শুক্রদেব প্রবেশ করবে নিজের নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। আর পূর্বা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে স্বয়ং শুক্রদেব। আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই নক্ষত্র খুব ভালো নক্ষত্র, পবিত্র নক্ষত্র। এই নক্ষত্রের আকর্ষণ ক্ষমতা খুব বেশি। এই নক্ষত্রের জাতক কিংবা জাতিকারা যদি ভিড়ের মধ্যেও থাকে, সেই ভিড়কেও নিজের দিকে আকর্ষিত করায়, অর্থাৎ এদের মধ্যে পরিচালনা করার ক্ষমতা খুব বেশি থাকে। আর শুক্রদেব নিজের নক্ষত্রেই এবার গোচর করছে তৃতীয় ঘরে। এই সময় ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার কাজে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। বড় মালের অর্ডার পাওয়া, তারপরে যারা মিডিয়াতে জড়িত রয়েছেন, যারা অ্যাডভাইজারের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য ভালো সময়। যারা সোশ্যাল মিডিয়ার কাজে জড়িত রয়েছেন, যারা সিনেমা জগতে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এবং এই সময় কর্মক্ষেত্রে কিছুদিনের জন্য আবার পরিবর্তন হবে, তো কর্মের জন্য বাইরে যাওয়াও হতে পারে। এই সময়কালে ছাত্রছাত্রীদের পড়াশোনা যথেষ্ট ভালো প্রদর্শন করবে। ছাত্রছাত্রীরা যারা কম্পিটিশন লেভেলে পরীক্ষা দিচ্ছেন তাদের সাকসেস হওয়ার সম্ভাবনা থাকছে। শাস্ত্র বলে যখন গ্রহ নিজের নক্ষত্রে অবস্থান করে তখন কিন্তু তার ভালো ফলই দেয়। আর শুক্রদেব হচ্ছে শুভ গ্রহ। আমাদের জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেবই হচ্ছে আচার্যের ভূমিকা পালন করে, অর্থাৎ এই শুক্রদেব নিজের নক্ষত্রেই গোচর করছে। সব থেকে ভালো হবে এই মিথুন রাশির ক্ষেত্রে এই সময়কাল। আর এই লক্ষ্মীনারায়ণ যোগ এর যথেষ্ট ভালো প্রভাব পাবে এই সময়। যারা ব্যাংকিং সেক্টরে জড়িত রয়েছেন তাদের যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময়। যারা কসমেটিকের ব্যবসার সাথে জড়িত রয়েছেন, যারা অলংকারের ব্যবসার সাথে জড়িত রয়েছেন, যারা বিউটিশিয়ান, যারা ফ্যাশন ডিজাইনের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এরপরে 22শে আগস্ট শুক্রদেব প্রবেশ করবে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনীতে। এই সময় শুক্রদেব সিংহ রাশিতেই অবস্থান করছে, আবার সিংহ রাশির অধিপতি সূর্যদেব তারই নক্ষত্রে অবস্থান করছে। তো এই সময়কালে সরকারের পক্ষ থেকে থেমে যাওয়া কাজগুলো উদ্ধার হবে। এবং তৃতীয় ঘর থেকে আমরা কমিউনিকেশন জিনিসটা দেখি। তো এই ঘরে যারা এই সময় যারা মিডিয়ার সাথে জড়িত রয়েছেন, সেলসের কাজে জড়িত রয়েছেন তাদের যথেষ্ট ভালো সময়। এই সময়কালে যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, কাগজপত্র হাতে পাননি, কাগজপত্র তৈরি হয়নি কোনো হয়তো সই সাবুদের জন্য, তো এই সমস্ত অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে এই সময়। যারা আবার কমিশনে কাজ করছেন, যারা ফাইন্যান্সের কাজ করছেন, ইন্স্যুরেন্সের কাজ করছেন, এলআইসির মতন কাজে যারা জড়িত রয়েছেন তাদের অগ্রগতি এ সময় রয়েছে। তবে এই সময়কালে শনিদেব যেহেতু ভাগ্যের ঘরে বক্রি অবস্থায় রয়েছে, ভাগ্যের ঘরে তো বৃদ্ধি করবে, কিন্তু শনিদেব তো একটি পাপ গ্রহ, অর্থাৎ তার পাপের প্রভাব কিন্তু এ সময় থাকছে। এবং রাহু কর্মের ঘরে অবস্থান করছে শনিদেবের নক্ষত্রে। মিথুন রাশির ক্ষেত্রে রাহু কিন্তু যথেষ্ট কারক, কিন্তু যেহেতু এদের মধ্যে পাপ প্রভাবটা থাকছে এই সময়কালে পিতার দিক থেকে কোনো রকম সমস্যা হতে পারে। পিতার সাথে মনোমালিন্য, মন কষাকষি, রাগারাগি, ঝামেলা এগুলো হতে পারে। অতএব এই সময়
পিতার সাথে কোনো রকমভাবে খারাপ ব্যবহার করতে যাবেন না। আর কর্মের ঘরে রাহু বসেছে, এই সময়কালে কর্মক্ষেত্রে কলিগদের সাথে খারাপ ব্যবহার করবেন না, এবং এমন কিছু গোপন জিনিস যেটা মানে বলা উচিত না সেরকম জিনিস কলিগদের মধ্যে শেয়ার করবেন না, না তো কিন্তু আপনার পরিস্থিতি বিপরীত হবে। মিথুন রাশি এই সময় কোন উপাচার করবে? মিথুন রাশি এই সময় যেহেতু শনিদেব বক্রী অবস্থায় ভাগ্যের ঘরে অবস্থান করছে, অতএব প্রত্যেকদিন হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। এবং যেহেতু লক্ষ্মীনারায়ণ যোগ পরাক্রমের ঘরে, কমিউনিকেশনের ঘরে হয়েছে, তো এই যোগের শুভ ফল পেতে গেলে বুধবার এবং শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। সাদা গাই গরুকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন। এছাড়া 7 বছরের নিচে কন্যাদের স্নেহ করবেন, তাদের গিফট দিবেন এবং তাদের পা ছুঁয়েও আশীর্বাদ নেবেন, তাতে বুধ যথেষ্ট ভালো হয়। এছাড়া পাখিদেরও খাবার খাওয়াতে পারেন, তাতেও বুধ যথেষ্ট ভালো হয়। এবং তার সাথে কর্মক্ষেত্রে যখন বেরোবেন তখন পিতামাতার উভয়ের আশীর্বাদ নিয়েই তারপরে বেরোবেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অনেক কথাই মিথুন রাশির সম্বন্ধে আলোচনা করলাম। যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলে যা যা ভিডিও আপলোড দিব সেই সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।